প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এসেছি বান্দরকোনা জিপিএর গোসরগোল গ্রামে। এখানে একটি গভর্নমেন্ট স্কুল 702 নং গোসরগোল স্কুল 702 নং 2 নম্বর গোসরগোল স্কুল। এই স্কুলে প্রত্যেকটা স্কুলে বাচ্চার জিরো অ্যাকাউন্ট হচ্ছে বিনামূল্যে, কিন্তু এই স্কুলে বাচ্চার গার্জেনদের কাছ থেকে 100 টাকা করে অবৈধভাবে নেওয়া হচ্ছে স্কুলের কর্তৃপক্ষরা। গ্রামের গার্জেনদের প্রশ্ন হলো, কেন অন্যান্য স্কুলও বিনামূল্যে নেওয়া হচ্ছে কিন্তু আমাদের এই স্কুলে কেন 100 টাকা নেওয়া হচ্ছে? এখন আপনারা বিস্তারিত শুনতে পারবেন গ্রামবাসীর মুখ থেকে। তো আপনারা এখানের স্কুলের প্রবলেমটা আমরা এই নিউজের মাধ্যমে তুলিয়া ধরেছেন। আমরা এখানে স্কুলের প্রবলেমটা হইলো, স্কুলের নাম হইলো 702 নম্বর গোসরগোল এলপি স্কুল। এই স্কুলে আমার দুইটা মানে ছাত্র আছে, একটা হইলো ছেলে একটা হইলো মেয়ে। আচ্ছা, তখন মানে এটা তো জিরো অ্যাকাউন্ট করবার লাগি সরকার ঘোষণা দিছে, তো আমরা করতে বাধ্য হয়েছি। আমরা যেগুলা মানে ডকুমেন্ট রেডি করবার লাগে আমরা রেডি করছি, ফটো ফটো বা যেগুলা লাগে এগুলা। তখন হঠাৎ করিয়া মানে কালকে আমরা স্কুলের যে প্রেসিডেন্টে মাইকিং করিয়া জানানি হয়েছে যে আমরা প্রত্যেকের ছাত্র লইয়া যেতাম স্কুলে। তখন প্রেসিডেন্টের নাম হইল মৌলানা তাজউদ্দিন, আচ্ছা, তারও বাড়ি হইল গোসরগোল। তখন প্রত্যেক ছাত্রের কাছ থেকে মানে অবৈধভাবে 100 টাকা করিয়া তাই নিছেন। তখন আমার কাছ থেকে 200 টাকা নিছেন দুইটা ছাত্রর। আরও যারা আসলা তো আসো নি কেন তাদের বাজু হইবা। তখন এই 200 টাকা নিতে গিয়া মানে আমরা কিছু তর্ক জেরা করছিলাম, মাতামাতি করছিলাম। তখন তাই কইছেন মানে এটা তার একটা খরচ দেওয়া লাগে। ও খরচ এটা তো আমরা জানি না, খারে নিয়ে দিতরা বা তাই নিজে নিতরা, ওটা জানবার লাগে মানে আমরা প্রতিবাদ সাব্যস্ত করছি মানে করিয়ার আমরা। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম আসাদুদ্দিন। আচ্ছা, আপনি করেন কিতা? আমি তো রুজি কাম করি, গাছও কাম করি, গাছের কাম রুজি কাম করি। দিনমজুর মানুষ আপনি? দিনমজুরি মাজুন, দিনমজুরি করি বাচ্চারে পড়াইতরা? পড়াই আর। ও স্কুল? আপনার কয়টা বাচ্চা এই স্কুল? আমার একটা বাচ্চা। আচ্ছা, আপনার কাছ থেকে 100 টাকা নেওয়া হয়েছে? আমার এখানে এই স্কুলের ছাত্র কতজন? 64 জন। আচ্ছা, এই 64 জনের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হয়েছে। টোটাল বাজেট 6400 টাকা হয়েছে। 6400 টাকা হয়েছে টোটাল। যেটা হইল কি আপনার কত হয়েছে? 6400 টাকা একদম অবৈধভাবে নেওয়া। অবৈধভাবে নেওয়া হয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন। তো আপনার বক্তব্য? আমার বক্তব্য, আমার 4টা ছেলে মেয়ে স্কুলে পড়ে, এই স্কুলে পড়ে? স্কুলে পড়ে। তখন প্রথমে তো শুনছি সরকারে ঘোষণা দিয়েছেন তো জিরো অ্যাকাউন্ট স্কুলে ওয়াল লাগিয়া। ও তো সারা ডকুমেন্ট রেডি করছি, হরুতার ফটো ছটো মানে কাগজপত্র যাও সম্পূর্ণ রেডি করছি। করার পরে প্রথমে কইছেন মানে 30 টাকা করে লাগবো, এরপরে কইছেন 50 টাকা করে লাগবো, এরপরে কইছেন এক অফিসারে হইতো না 2 জন অফিসার লাগবো, 100 টাকা করে দিতে লাগবো। আর 100 টাকা করে দেই নাতে মানে অ্যাকাউন্ট ওইতো না, অন্য মানে জায়গাত গিয়া করাইলে 500 টাকা করে লাগবো, আজিরা যাইব। ও আমরা 100 টাকা করে এখন কিতা করব, দিতে বাধ্য হইছি। বাধ্য হইয়া মোটামুটি আমরা ওটা করছি আর। তো এই 100 টাকা লোয়ার পিছনে শুধু স্কুলের প্রেসিডেন্ট না অন্য কোনো কর্তৃপক্ষ আছে? না, স্কুলের প্রেসিডেন্ট, স্কুলের প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট আর মাস্টার আসলালো। মাস্টারের নাম? জহর দাস। আচ্ছা আচ্ছা। মাস্টারের বাড়ি? ফাকুয়া গ্রাম। গ্রাম। প্রেসিডেন্ট ও গ্রামর? প্রেসিডেন্ট ও গ্রামর। আচ্ছা আচ্ছা। তাজউদ্দিন। আপনার? আমার তো প্রতিবাদ হইল কথা আর আমরা গোসরগোল 702 নম্বর গোসরগোল এলপি স্কুল গতকালকে প্রথমে জানানি হয়েছে হরুতার জিরো অ্যাকাউন্ট করতে লাগে বাচ্চারা। তখন আমরা সব ডকুমেন্ট রেডি করছি, মনে করো ফটো ফটো যেটা লাগে সব রেডি করিয়া কালকে জানানি হয়েছে স্কুলও আইবা মানুষ অন অ্যাকাউন্ট করা হইতো। অত গেছেন যাবার পরে তারা কইছেন পয়লা কইছেন 50 টাকা করি, পরে কইছেন হইতো না 2 জন অফিসার আইব, তারা 100 টাকা করে দেবা লাগে। ও 100 টাকা করে তারা কালেকশন করছেন। টোটাল 64টা ছাত্র হইলা স্কুলে 64টা ছাত্রের কাছে 6400 টাকা কানেকশন করছেন। আমরা বাদে খবর তো লইয়া দেখছি কোনো পয়সা লাগে না। আমরা গ্রামও আরও স্কুল আছে, সব আনা পয়সায় সব অ্যাকাউন্টর ওখানেও আমরা রইল। আপনার প্রশ্ন হইল গিয়া অন্যান্য স্কুলে যখন বিনামূল্যে হওয়ার, তাইলে আমরা এখানে কেন 100 টাকা দিতাম? আমরা প্রতিবাদ হইল ওখানে। আমরা মনে করো শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মারে আমরা কথা জানাই রাখি। আর এইরকম যদি স্কুলও হয় হরুতারে পয়সা লয়, এটা তো মনে করো জেলা কমিটিতে আছে, তারা চুরি কানি শিকার হরুতারে কোনো পয়সা লাগে না কোনো স্কুলও, তারা লয় এখানে কোন কামও লাগলো পয়সাটা ওটা আমরা জানতাম। এরপরে আমি কালকে গেছি স্কুলে, যাওয়ার পরে দেখছি রাস্তা কোনো রাস্তা নাই। স্কুলের ভিতরে যা জাবলা আছে মানুষের গরু গরুর বাতানো এরকম থাকে না, এর চেয়ে পরিষ্কার থাকে। এই তো কোনো যে কমিটি আছে তারা কোনো কাজ কাম কিছু করায়ও না বা নিজেও করে না। স্কুলে শুধু ও রুতা আইতরা আর যাইতরা, কোনো পড়াশোনাও নাই।
এরপরে স্কুলে একটা সিনটেক্স আসলো বড়, গত পরশু দিন দেখছি আছে, কালকে এই সিনটেক্সটা নাই। সিনটেক্সটা নাই, ফলকে নিচে তাও জানি না। আচ্ছা, ওটা হইলো আমরা দাবি। আপনার বক্তব্য? আমার নাম হুসেন আহমেদ। আমি ওই এলাকাত আমার বাড়ি ময়নালাত। যে স্কুল যে সিন্ডিকেট হয়েছে, স্কুলের নাম হইল 702 নম্বর ঘোষরগুল এলপি স্কুল। এই স্কুলের টোটাল এন্ডল হইল গিয়া ছাত্র সংখ্যা হইল গিয়া 64 জন। তো এইখানে গভর্নমেন্টে অর্ডার করছে যে ছাত্ররা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হইতে লাগে। তো অ্যাকাউন্টের লগে ছাত্রর গার্জেন্টের সব ডকুমেন্টগুলা দিছে। ডকুমেন্ট দেওয়ার পরে স্কুলের যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টের নাম হইল তাজউদ্দিন, আর স্কুলের প্রধান শিক্ষক যেইন, তার বাড়ি ফাক্কগ্রাম, নাম হইল জহর দাস। তাই দেন করছেন কিতা, ছাত্র গার্জেন্টের কাছ থেকে 100 টাকা করে ল হয়েছে যে এই 100 টাকা মানে খরচর বাবদ। কিন্তু এরপরে যখন সব ছাত্র গার্জেন্টের যখন টাকাটা দিছে 100 টাকা করে, এখানে বহুত দিনমজুর মানুষ আছে, বহুত কষ্ট করে টাকাটা দিছে। কারণ যখন গভর্নমেন্টে একটা অর্ডার আছে বিনা পয়সা এখানে অ্যাকাউন্ট হইতো, ওই জায়গায় তারা কিতা করছে, কত বড় সিন্ডিকেট করছে, যেটা মানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করতে চাই যে হিমন্ত স্যারের কাছে আমরা ওটাই দাবি যে একটা গভর্নমেন্ট স্কুল হইয়া যেখানে গভর্নমেন্টে ফ্রি অফ কস্টে অ্যাকাউন্ট করার কথা কইছে, ওই জায়গার মধ্যে খেনে এই স্কুল প্রেসিডেন্ট আর এই সেক্রেটারি মিলিয়া যে 100 টাকা করে নেওয়া হয়েছে, ওটার লোকে আমরা প্রতিবাদ জানাই আর হিমন্ত বিশ্ব শর্মার কাছে যে ওটারে তদন্ত করিয়া, উপযুক্ত তদন্ত করিয়া যে ওই যে সিন্ডিকেট হয়েছে ওই সিন্ডিকেটের আমরা বিচার চাই। কারণ এই ধরনের যদি একটা প্রাথমিক স্কুল যেখানে ছাত্রর ভবিষ্যৎ গড়ার এটা হইল কারখানা, প্রথমে একটা ছাত্র একটা শিশু ওই জায়গার থেকে হে মানে তার ফাউন্ডেশনটা ঠিক হইতো, এই ফাউন্ডেশন ঠিক করার সময় যদি কেন চুরি থাকে, চুরিটা শিখে, তো ওই ছাত্র যে ভবিষ্যতে হে কিতা করবো আপনারা দেখরা। কারণ এই ছাত্র ভবিষ্যতে গিয়ে কিচ্ছু করতে পারতো না, তার মানে পরবর্তী প্রজন্মটা একদম অন্ধকার। কারণ এই জায়গার থেকে দেখানো ছাত্ররা বিনা পয়সায় গভর্নমেন্টের সুযোগ সুবিধা দেয়, ওই জায়গার যখন যে 100 টাকা করিয়া যে ছাত্র গার্জেন্টের টাকাটা দেয়, এই টাকাটা তো দেখিয়ে তারা মনটা দুর্বল হয়ে যায় যে আমি ওখানে পড়াশোনা করতাম আসলো। কারণ ওখানে আমার মা বাবাই আমার গার্জেন্টে ওখানে 100 টাকা করে দিয়া মানে দেওয়া পারে, যেখানে 1 টাকাও নেওয়ার কথা নাই। কারণ আমি মিডিয়ার মাধ্যমে আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি ওটাও আর্জি জানাই আর যে ওই যে সিন্ডিকেট যেটা হয়েছে ওই সিন্ডিকেটটা উপযুক্ত তদন্ত করিয়া মানে ওটার বিচার আমরা সব মানে এলাকাবাসী চাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যেখানে বাচ্চার শিক্ষা অবলম্বন করতে আইছে, এই গ্রামবাসীর বক্তব্য হইল যে যেখানে শিক্ষা দেওয়া হওয়ার, শিক্ষার প্রতি উন্নত হইতো, এখানে চুরি শিকানিওর, ওটাও তান্তনার আবেদন। আর এভাবে অন্য কোনো জায়গাত যদি অবৈধভাবে কাজ চলে তাইলে আমরা অবশ্যই জানাইবা, আমরা এটা মিডিয়ার মাধ্যমে তুলিয়া ধরবো। আর এরকম গ্রামাঞ্চলের খবর পাইতে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।